মধু, এসব তুমি কি কথা কইছো? এতে অন্যায় অনাচারে কি আছে কও দেখিনি? তোমার বেটা আমাদের কেউ নয়, আমাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই। পুজো ধুমধাম করেই হবে, তোমাকে কোনো কাজ করতে হবে না। তোমার একমাত্র কাজ হচ্ছে এই সব কিছুতে যোগদান করা, আর কোনো কাজ নেই। এসবের মধ্যে তুমি একদম কথা কইতে আসবে না। কিন্তু মতুর বাবু কি শুধু সেটুকুতেই সন্তুষ্ট থাকতে পারবেন? চুপচাপ কোনো কাজকর্ম হতে দেওয়া তো ওনার দাঁতে নেই। পদ্মমা এই যে কথাখানা বললো না, এটা 100% সত্যি কথা বললো। মধুর তো সবেতেই কথা বলবে আর সবেতেই বাধা দেবে। ধ্যান ঠাকুরন, আমি চললাম, এ আর ভালো লাগে না। আপনারা আপনাদের মধুরকে সামলান। আসুন আসুন বেয়াই মশাই। মা, আমি জানি না আমার বাবা মশাই আপনাকে কি বলেছেন, তবে এত বড় করে পুজো দেওয়ার কোনো প্রয়োজন নেই। মতুর, এখন তো দেখছি তোমার বাবা মশাই একেবারে ঠিক কথাই করেছেন। বড়দের কথার মতো তোমাকে কথা কইতেই হবে, তাই না? বাবা রামচন্দ্র, আমি যেমন যে কইছি তেমন দ্বারাই যেন সবকিছু হয়। তিনি চলে যাওয়ার পরে এই প্রথম এই বাড়িতে আনন্দের ঘটনা ঘটল। এই বেটা সকলের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে এসেছে। কদিন ধরে সকলের সাথে সকলের ব্যবসা, জমি জমা এইসব নিয়ে যে ভুল বোঝাবুঝি চলছিল, এই বেটাই এবার সব কিছু মিটিয়ে দেবে। এই বেটার সকলকে এক সুতোয় বাদ দিয়েছে। সব সমস্যা কেমন কেটে গেল, তাই না? কাটবে না কেন মা? তোমার বড় জামাই এত ভালো মানুষ, কোনো কিছুই তো তিনি মনে পুষে রাখেননি। যাকে যাক, আমি আর এসব কথা বলে কারো চক্ষুশূল হতে চাইনি। তুমি আমাকে বলো কোন কোন বাড়িতে মিষ্টি পাঠাতে হবে। আর কইছিলাম যে কুমারী শৌর ঘরেও তো কপর পাঠাতে হবে নাকি? হ্যাঁ মা, আমি বলছিলাম কি যে যখন আমার সত্যি কিছু তেমন করণীয় নেই, তখন আমি না হয় চৌধুরী মশাইয়ের সাথে যোগাযোগ করি। মা, যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলবো। আপনি দয়া করে মথুরকে কোনো কাজ দিন, যে কোনো কাজ, তা নাহলে কিন্তু শান্ত হয়ে বসবে না। ও বরং যাক, প্যারির সঙ্গে যোগাযোগ করুক। হ্যাঁ, কাউকে কোনো কষ্ট করে যোগাযোগ করতে হবে না, প্যারি হাজির। আরে এই তো ভাই মধু, তুমি এখানে? আসুন আসুন। আরে তোমার তো বড় করে ভোজ দেওয়া উচিত। বিশ্বাস করো মধুর, খবরখানা পেয়ে আমি বেশ খুশি হয়েছি। মা, থাক বাবা থাক, দেখো চিবি হও বাবা। মা, আপনার কাছ থেকে একটা অনুমতি নিতে এলাম। হ্যাঁ বাবা, ও পদ্ম, কুমারী প্যারি করে ডাক দে তো, বল প্যারিয়েছে। যা যা যা। আর কি অনুমতি বাবা? বড় দিদি, আপনি আপনার মেজ বোনকে বলুন তৈরি হয়ে নিতে। আমাদের এক্ষুনি সোনা বেরের জন্য রওনা হতে হবে। সে কি আজই? হ্যাঁ মা, বাবা মশাই হুকুম করেছেন, যাদবকে নিয়ে আজই ফিরতে হবে। ওনার কিছু জরুরি সিদ্ধান্ত আছে।
না 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 না, সে ঠিক ঠিক আছে, কিন্তু প্যারি, বাড়িতে এত বড় করে নারায়ণ পুজো হচ্ছে, সেখানে তোমরা থাকবে না, যাদব থাকবে না, তা কি হয়? আটামশাই, এই যাত্রার মতো ক্ষমা করে দেবেন। মা, আপনি তো জানেন বাবা মশাই যদুকে ছাড়া থাকতে পারে না, আর আপনার মেয়ে তো টানা এ বাড়িতে থাকলো। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু চৌধুরী মশাই আপনি যদি হঠাৎ করে মেজদিদিকে নিয়ে এভাবে চলে যান তাহলে তো আমাদের সবারই খারাপ লাগবে। খারাপ তো লাগবেই মথুর, কিন্তু শৌরঘর থেকে যখন ডাক এসেছে তখন তো কুমারীকে যেতেই হবে। পদ্ম, তুই এক কাজ কর, তুই কুমারীকে তৈরি করে নিয়ে আয় এখানে, যা। ও প্যাডি, তুমি একটু বসো, অন্তত মিষ্টি মুখটুকু করে যাও। না না, তুমি না, একদম বলবে না। আমি এক্ষুনি আসছি। সুবলা দিদি, ও সুবলা দিদি, কোথায় গেলে? সুবলা দিদি। আটামশাই, হ্যাঁ, মুথুরের কি অবস্থা হয়েছিল? ভয় কি কাঠ হয়ে গেছিল? আর বলতে, এই দেখেছেন আপনারা এখন এইসব নিয়ে রঙ্গরসিকতা শুরু করলেন। আচ্ছা আমার ব্যাপারটা আপনি, আচ্ছা চৌধুরী মশাই আপনি বলুন তো, যখন যদু হয়েছিল তখন আপনি ভয় পাননি? আরে বাবা হ্যাঁ, সে তো নিশ্চয়ই, প্যারিও ভয় পেয়েছিল, আমিও ভয় পেয়েছিলাম, আর সেই কারণেই তো নিরিবিলিতে ছোট সাদের সঙ্গে তোমার দেখা করার বন্দোবস্ত করে দিলাম। কি বলছেন? আতুর ঘরে যাওয়ার আগেই স্বামী স্ত্রীর প্রেম আলাপ? ব্যাপারটা তা নয়, আসলে আমি ভয় পেয়ে গেছিলাম এই আর কি। আরে ভাইয়া, বুঝি বুঝি, সব বুঝি, সব। রঘুবীর, এ সংসারে সবাই যেন এমন হাসি খুশি থাকে। তুমি দেখোটা, তুমি দেখো। কুমারী, কুমারী, কই রে তুই? এখন শুয়ে আছিস? কিছু হয়েছে? হ্যাঁ না দিদি, কিচ্ছু হয়নি, তুমি বসো না। এসো। না রে, এখন আর বসবো না। শোন নে, ওদিকে তো আবার মেয়ের জামাই এসেছে। কি? তিনি এখন এসেছেন? কিন্তু তেনার তো আরো পরে আসার কথা ছিল। বলি বদিদি, সৌরঘরে কোনো বিপদ আপদ হলো না? না না, ওখানে কিছু হয়নি, তবে তো সৌরঘর থেকে নাকি কপর পাঠিয়েছে, তোকে আর যাদবকে আজই সেখানে ফিরতে হবে। তাই মেয়ের জামাই কইলো তোদের তৈরি হয়ে নিতে, আজই নাকি উনি রওনা দেবেন তোদের নিয়ে। কি হলো? তুই চলছিস কেন? তো শরীর ঠিক আছে তো? হ্যাঁ বদিদি, শরীর ঠিকই আছে। আসলে কি বলতো, এই কদিন এত ছোটাছুটি গেল না, তাই বোধহয় খুব ক্লান্ত লাগছে। ও তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, আমি তৈরি হয়ে নিচ্ছি, দাঁড়াও। চতু, চতু। মেজকুকি, দেখি চোখ দুটো কেমন যেন নাল হয়ে আছে রে। তুই আমাকে সত্যি করে ক দেখি, তুই ঠিক আছিস তো? শরীর ঠিক আছে তো? হ্যাঁ বদিদি, আমি ঠিকই আছি, তুমি একদম চিন্তা করো না। আমি মেয়ের জামাইকে কয়ে দিচ্ছি, তুই আজ ফিরতে পারবি না। তোর শরীরের উমা, এ কি রে, তোর গা তো গরম হয়ে আছে, তুই এই অবস্থায় যা। আমি মাকে কয়ে দিচ্ছি, তুই কোথাও যাচ্ছিস না আজকে। বদিদি বদিদি, ও দিদি, তুমি এখন কাউকে কিছু করো না, এখন কাউকে কিছু করার দরকার নেই। জানোই তো সৌরঘরে নাকি কথা উঠেছে যে আমি এখানে অনেক দিন ধরেই আছি, আর যদি আমি না যাই তাহলে বাড়ি অন্যায় হবে। আর তাছাড়া এই সামান্য একটু গা গরম হয়েছে, এর থেকে বেশি কিচ্ছু হয়নি। তুমি অত ভেবো না তো, আর মাকেও এখন কওয়ার কোনো প্রয়োজন নেই। ছোট কুকি সদ্য একটা বিপদ কাটলো, এখনই কিছু কইতে হবে না তোমাকে। কাল বাড়িতে নারায়ণ পুজো আছে, তার উপর তো শরীর খারাপ, তাও তোকে যেতেই হবে ও বাড়িতে।
ঠিক আছে, যা খুশি কর তোরা, আমি কিচ্ছু কইব না। দিদি আমি ঠিক আছি, তুমি নিশ্চিন্তে থাকো। থাক বাবা, ওই তো কুমারী চলে এসেছে। ও কুমারী, তোর মুখটা এমন লাগছে কেন? কেমন যেন শুকনো শুকনো লাগছে। এ কি, তোর গা তো গরম, তোর শরীর ঠিক আছে তো? সে কি, তোমার শরীর খারাপ নাকি? শরীর খারাপ? আমরা তো কিচ্ছু জানি না। ব্যাস, তাহলে আপনাকে আর যেতে হবে না, আপনি এখানে থাকুন, আমি এক্ষুনি ডাক্তার ডেকে পাঠাচ্ছি। আরে বাবা, আমার শরীর ঠিক আছে, আমার কিছু হয়নি, ওই সামান্য একটু গা গরম হয়েছে। আর হবে নাই বা কেন? আপনার স্ত্রী আমাকে দিয়ে যা কাটাকাটনি করালো তাতে তো এরম হবেই। দেখ কুমারী, সব ব্যাপারে তো নঙ্গ তামাশা চলেনি। সবাই যখন দৌড়েই ফেলেছে তখন আর নুকিয়ে কাজ নেই। মাকে স্পষ্ট করে কও দেখি যে তোর শরীর কানা ভালো নেই। তুমি কি সব কইছো না বদ দিদি? আমার শরীর খারাপ হলে আমি কইব না? আমার কিচ্ছুটি হয়নি, বিশেষ করে আমি একদম ঠিক আছি। দেখো বাবা প্যারি, এই অবস্থায় আমার মেয়েটাকে পাঠাতে কিন্তু আমার মন চাইছে না। না মা, তা হয়নি। দেখো মা, সৌরঘর থেকে যখন ডাক পাঠিয়েছে তখন নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। আর তাছাড়া আজকে আমি না গেলে উনি অসন্তুষ্ট হবেন। কিন্তু কিন্তু মেয়েটুকু কি? মা, আমি কইছি তো আমি ঠিক আছি। আচ্ছা, তোমরা সবাই আমার শরীর নিয়ে কেন পড়লে কও দেখি? বাড়িতে একটা নতুন অতিথি এসছে, কোথায় তাকে নিয়ে চিন্তা করবে তা না, আমার শরীর নিয়ে পড়ছো। আমার কিচ্ছুটি হয়নি। মা, আমাদের যেতেই হবে। যদি কোনো উপায় থাকতো আমি কুমারীকে এখানেই রেখে যেতাম, কিন্তু সুধীর মশাই, আপনি দেখুন না, একবার কথা বলে দেখুন, তালুই মশাইয়ের সাথে কথা বলে দেখুন না একবার। মথুর, ছেড়ে দাও বুঝলে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তা না হলে তো যাকে যাকে ঠিক আছে ঠিক আছে। তা এই যে মেজগিন্নি, আবার কবে তোমার দেখা পাবো বলো তো? হ্যাঁ, যত তাড়াতাড়ি হয় আমি আসবো। বেশ বেশ। যদু, বাবা দিদমাকে পেন নাম কর, যাও। থাক বাবা থাক। আবার এসো মানিক, তুমি না থাকলে যে এই বাড়িটা কি শূন্য হয়ে যায়। কেঁদো না, আমি তো আবার আসবো। মা, জাদু এখনই চলে যাচ্ছে? আমি তোকে কুস্তি শিখাচ্ছিলাম, ও কুস্তি না শিখেই চলে যাবে? এইবার বেশ হয়েছে, রোজ কুস্তি শেখানোর নাম করে দুগা করে ভাইকে দিচ্ছে। এবার ভাই চললো নিজের বাড়িতে, এবারে বোঝো কুস্তি করা। ও মা, আপনি কোকাদের মাঝখানে ঢুকে ময়নকে এভাবে বলছেন কেন? এখানে কুমারী রয়েছে, আপনি সে খেয়াল নেই, ও যদি কিছু ভাবে। দিদি, আমি আবার তোমাদের কথা কিছু মনে করতে পারি? হ্যাঁ, তোমাদের সকলের সঙ্গেই দেখা হলো, শুধু ছোট কুকির সঙ্গে কথা হলো না। আসলে ও এখন আতুরে আছে তো, তাই এখন যদি আমি ওখানে যাই আমাকে আবার নাইতে হবে। না না কুমারী, এই শরীরে আর নিয়ে কোনো কাজ নেই, আমি বরং চটকুকে কয়ে দেবো। কিন্তু তোমাকে একখানা কথা দিতে হবে। তোমাকে কথা দাও যে তুমি তোমার শরীরের যত্ন নেবে। নেব মা, নিশ্চয়ই নেব। এই তো আবার কদিন পর এসে এখানে হাজির হব। বলি মতুর বাবু, এই যে আপনার স্ত্রীর আপনার ব্যাটার জন্য তো খাটাখাটনি করলুম, সেটা মাগনা হবে নাকি?
কিছু তো একটা আদায় আমি করেই ছাড়ব। সুদে আসলে নেব কিন্তু, আর এই কথা কেন আপনি ছোট খুকিকে কয়ে দেবেন? মেজেদি, আমি আর জগদম্বা আমাদের জীবন দিয়েও আপনার ঋণ শোধ করতে পারবো না। আপনি আমাদের জন্য যা করলেন, যা স্নেহ দিয়েছেন, যা সাহায্য করেছেন, তা কোনোদিনই আমরা ভুলবো না। যদি কোনোদিন আপনার উপকারে আসি আমরা, তাহলে নিজেদের ধন্য মনে করব। মধুর বাবু, আপনি কি করছেন বলুন তো? আমি তো আপনাকে এমনি কইলাম, একটু তামাশা করছিলাম শুধু। আপনারা সকলে ভালো থাকবেন, এটা জেনেই আমি ভালো থাকবো। মা, চলি তবে। চলি বলতে নেই মা, বলো আসি। আর পারি, আমার মেয়েটার দিকে একটু নজর দিও কেমন? আর যদুটাও এখন বড় দুষ্ট হয়েছে, ওকেও দেখে রেখো। দেখো যেন হঠাৎ করে পুকুর ঘাটে টাটে চলে না যায়। আর পৌঁছে একখানা খবর পাঠিও। এসো মা, এসো। আসুন, আমি আপনাদের নৌকো অব্দি তুলে দিই। চলো আসুন। দুঃখা দুঃখ, জয় রঘুবীর, জয় রঘুবীর। কি হচ্ছে সোনা? সত্যি গো দি ঠাকুরুন, তোমার ব্যাটার একবার চাঁদ পানা মুখ হয়েছে, কেমন শুয়ে আছে দেখো। আচ্ছা বাতাসি পিসি, আমার ভোপাল কোথায় গো? ওকে একটিবার নিয়ে এসো নে, ওর ভাইকে দেখুক। যাচ্ছি গো যাচ্ছি, আজ তো তোমাদের নামে পুজো, কার কাছে আছে সে দেখি। আসুন, প্রথমবার ছোট ব্যাটার মুখ দেখবে। তা ব্যাটার মুখ দেখার জন্য তৈরি হয়েছেন তো? ব্যাটাকে বলো তার বাপ গরিব, নিজের বলতে কিচ্ছুটি নেই, তাই তার মুখ দেখার জন্য তার বাপ বিশেষ কিছু দিতে পারবে না। দাঁড়ান, কই আপনি তো ভোপালকে কখনো কিচ্ছুটি দেননি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ জগদম্বা, ভোপাল যখন হয়েছিল তখন আমার কাউকে কিছু দেওয়ার মতো মনের অবস্থা ছিল না। আমার যে একটা ছেলে আছে, তার অস্তিত্বটাই আমি বহুদিন বুঝিনি। তারপর তুমি এলে, তাকে কাছে টেনে নিলে, না হলে হয়তো বাকি জীবনটা আমি নিজের কাছেই নিজে অপরাধী হয়ে থাকতাম।
বাপ হয়ে ভূপালকে অবহেলা করার অপরাধ। দেখুন, আমি চাই আপনার সব কিছুর ওপর ব্যক্তম অধিকার হোক ভূপালের। সে বড়, তাই বড় যোগ্যী মান কানা তাকে ছোট থেকেই দেওয়া উচিত। আপনি এই হারখানা ভূপালকে আগে দিন। সত্যি জগদম্বা, এই যে তোমার সকলকে যোগ্য সম্মান দেবার বুদ্ধি আর গুণ, এতেই আমি বারবার মুগ্ধ হয়ে যাই। তুমি সত্যি তোমার মায়ের গুণগুলোই পেয়েছো।